ইটস ইংলিশ নিয়ে আপনারা যখনই কোয়েশ্চেন করেন তখন আপনাদেরকে এরকম একটা রিপ্লাই আপনাদেরকে পাঠানো হয়। সো এটা একটু আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখুন, এই কোর্সটির মাধ্যমে আপনার বাচ্চার একাডেমিক কারিকুলাম এক্সেলেন্সের সাথে ইংরেজিটাকে আন্তর্জাতিক মানের বলার যে দক্ষতা, প্রথম কথা হচ্ছে যে ইংলিশটা না বাংলাদেশে যখন আমরা অনেকের যখন ইংলিশ শুনি, ইভেন ইন্ডিয়ারও যদি দেখেন, সেক্ষেত্রে দেখা যায় যে ইংলিশটা একদম প্রপারলি বলতে পারে না। সো দ্যাটস এ বিগ প্রবলেম। এই যে যখন কেউ বলে যে দ্যাটস এ বিগ প্রবলেম, তারা জাস্ট বলে দ্যাটস এ বিগ প্রবলেম। তো ওই ফিলিংটা দিয়ে দ্যাটস এ বিগ প্রবলেম, এই ধরনের জিনিসগুলো হয় না। তো আন্তর্জাতিক মানের ইংলিশ বলা আর এমনিতে ইংলিশ বলা একটা ডিফারেন্ট আছে। ভালো শিক্ষকের যে অপ্রতুলতা, তো এই জায়গাটা অনেক প্রবলেম। অনেক জায়গায় দেখা যায় যে আপনি প্রপার একটা টিচার পাওয়া যায় না যার কাছে আপনি ইংলিশটাও শিখবেন, আবার বাচ্চাটা দেখা যাচ্ছে যে তার এডুকেশনও ভালো করবে, তার স্কুলেও ভালো করবে। এই জিনিসটা এরকম একটা শিক্ষকের কিন্তু ভালো একটা অভাব বাংলাদেশে আছে। এমন একটা পরিবেশের ব্যবস্থা করে দেওয়া যেখানে সবাই ইংরেজি বলছে। আমাদের ক্লাসটা যেহেতু আমাদের সার্ভারে হবে, এতে করে যেটা হবে এনি টাইম সবাই সবার সাথে প্র্যাকটিসটা করতে পারবে। যেমন আমাদের যদি একটা সার্ভার এই মুহূর্তে আপনাকে দেখাই, দেখেন ওরা কিন্তু এই মুহূর্তে প্র্যাকটিস করছে, কিছু একটা শেয়ার করে, ভিডিও শেয়ার করে কিন্তু ওরা একজন একজনের সাথে প্র্যাকটিসটা করতে পারছে। আপনার বাচ্চা কিন্তু এই সময় হয়তো বাংলায় কথা বলছে বাসায়, কিন্তু এরা এখন কিন্তু এই সময় প্র্যাকটিস করছে, টিচারও থাকে ওখানে। তো এটা অনেক ইম্পর্ট্যান্ট যে একটা ভালো পরিবেশের ব্যবস্থা করা যেখানে সবাই ইংরেজি। এখন একটু চিন্তা করে দেখুন, আপনার বাচ্চাকে যদি IELTS এক্সপেরিয়েন্স কোনো শিক্ষকের কাছে পড়াতে পারতেন। এখন দেখুন, ইংলিশটা টিচার ভালো সব জায়গায় আছে, তাই না? বা অনেক টিচারই ভালো আছেন। এখন কিন্তু আপনি যদি আপনার বাচ্চাকে IELTS এক্সপেরিয়েন্স কোনো টিচারের কাছে পড়ান, যিনি IELTSও পড়ান, তাহলে কিন্তু অনেক বেস্ট একটা সলিউশন হতে পারে। এটা বাংলাদেশে প্রথমবারের মতো আমরা আনতেছি। দুইটা জিনিস আনবো এই কোর্সটার মাধ্যমে আমরা প্রথমবারের মতো বাংলাদেশে। এক, ইংরেজিটা আপনি IELTS এক্সপেরিয়েন্স টিচারদের কাছে বাচ্চাদেরকে পড়ানো হবে। আরেকটা একটু পরে দেখতে পাবেন। এবং সবচেয়ে বড় কথা, সাপ্তাহিক এবং মাসিক প্র্যাকটিস এবং পরীক্ষার মাধ্যমে দুইটা জিনিস থাকবে। সাপ্তাহিকভাবে প্র্যাকটিসও থাকবে, পরীক্ষাও থাকবে, মাসিক প্র্যাকটিস পরীক্ষা থাকবে। এতে করে কি হবে, আপনার বাচ্চার যে ইমপ্রুভমেন্ট আমরা যাচাই করব এবং প্রতি মাসে একবার করে আমরা গার্জিয়ান কল করব। একটা গার্জিয়ানের আমাদের ফোন নাম্বার থাকবে, আমরা একবার করে গার্জিয়ানকে কল করবেন। দেখেন, আমরা যদি গার্জিয়ানের সাথে 1 মাস পর একবার অন্তত কথা না বলি, যদি একবার অন্তত আমাদেরকে সময় না দেন, বেশিক্ষণ না, তো অল্প কিছুক্ষণ, বাট স্টিল ফোনে হোক, সেটা অনলাইনে হোক, যেভাবেই হোক, যাতে আপনার বাচ্চার সিচুয়েশনটা কি, ও কীভাবে আরও ভালো করতে পারে, তাই না? সে কতটুকু কেমন পড়ছে, এই জিনিসগুলো একটু আপনাদেরকে এনশিওর করা। যেখানে আপনার বাচ্চার সিচুয়েশন নিয়ে আলোচনা করব এবং আপনার সাথে আমরা এই ডিসকাসটা করব। এটা কিন্তু একদমই রেয়ার, এটা করা হয় না। আমাদের মনে হয় এটা খুব বেশি ইম্পর্টেন্ট। ভালো ইউনিভার্সিটিগুলোতে পড়লে এগুলো করা হয়। আর যে কিভাবে আপনার বাচ্চা আরও বেশি ভালো করতে পারে, কারণ আমরা বিশ্বাস করি একটি বাচ্চা সীমাহীন ও আকাশ ছোঁয়া ইমপ্রুভমেন্টটা করতে পারে যদি সঠিক এক্সপেরিয়েন্স গাইডলাইন এবং পরিবেশটা পাওয়া যায়। এই তিনটা জিনিস আমরা একটু মেনটেন করব। কী কাভার করব আমরা? স্পোকেন ইংলিশ, প্রথমত বাচ্চা যাতে খুব প্রপারলি ইংলিশটা বলতে পারে। ফ্রি হ্যান্ড রাইটিং, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি শুধু বলতে পারলেই তো হলো না, আপনাকে যে কোনো টপিকের উপর যাতে আপনি ভালো লিখতে পারেন, এটা দরকার। আবার আপনি যদি শুদ্ধভাবে বলতে চান, লিখতে চান, সেক্ষেত্রে গ্রামারটাও কিন্তু দরকার। সেক্ষেত্রে আমরা গ্রামারটাও পড়াবো। দ্য মিন টাইম আপনার বাচ্চা তো আবার দেখা যাচ্ছে যে আপনার পরীক্ষায় ভালো করতে হবে, এক্সামে ভালো করতে হবে, এই কারণে আমরা টেক্সট বুকটাও পড়াবো, মানে ইংলিশের পুরো রেসপন্সিবিলিটিটা নেওয়া আর কি। এরপর আমরা কিভাবে মেক শিওর করব, যেটা বললাম, এভরিডে প্র্যাকটিস থাকবে, উইকলি ইভ্যালুয়েশন থাকবে, মান্থলি টেস্ট থাকবে। আপনি কিভাবে জানবেন? গার্জিয়ান কল এভরি মান্থ। এটা একদম নতুন একটা জিনিস, ঠিক আছে? গার্জিয়ান কল সাধারণত হয় না। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে শুধু স্পোকেনটা পড়ায়, কিন্তু আবার টেক্সট বুকটা পড়ায় না। আবার আশেপাশে যে টিচারদেরকে পাওয়া যায়, ওদের কাছে টেক্সট বুকটা আসলে পড়ানো যায়, কিন্তু বাচ্চা যে ভালো ইংরেজি বলবে, ভালো ইংরেজি শিখবে, লিখবে, হ্যাঁ, আন্তর্জাতিক মানের, ওরকম টিচার আবার পাওয়া যায় না। তো এটার একটা মিক্স আমরা করার চেষ্টা করেছি এই কোর্সের মাধ্যমে আপনার বাচ্চাকে হেল্প করার জন্য। এখন পেমেন্টের যে ইস্যুটা, আপনি মান্থলি পে করতে পারেন, আপনি আবার ইয়ারলিও পে করতে পারেন। ওকে, তো আপনি যদি মান্থলি পেমেন্ট করেন তাহলে এটা 500, এবং আপনি এনি টাইম এটা ক্যান্সেল করতে পারবেন। তো আপনি জাস্ট অ্যাডমিশনে কোনো আলাদা কোনো অ্যাডমিশন ফি নেই, জাস্ট মান্থলি পেমেন্ট করলেন, আপনি ক্লাস শুরু করতে পারবেন। আবার যদি আপনি চিন্তা করেন যে না, আমি ইয়ারলি পেমেন্ট করব, কারণ এখানে একটা বড় একটা ডিসকাউন্ট আমি পাবো, 500 করে পে করতে গেলে 12 মাসে আমার 6000 টাকা পড়ে যায়। আর সেক্ষেত্রে আমি যদি একবারে পেমেন্ট করি, 2000 টাকা আমি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি, 4000 টাকা। তখন 4000 টাকায় পুরো 1 বছরের একটা আমি আমার বাচ্চাকে একদম ইংলিশে ভালো করবে, স্পোকেন বলবে, ভালো লিখবে, গ্রামারটা ভালো জানবে, এবং টেক্সট বুকেও কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। আরেকটা কথা হচ্ছে যে রুটিনটা আপনাদের খুব সুন্দর করে একটা রুটিন তৈরি করা আছে। আমরা প্রথমে আপনাদেরকে বেসিক লেভেলে শুরু করব বাচ্চাদেরকে, এরপরে দেখবো 1 মাস পরে যখন আমরা এক্সামটা নেব তখন দেখবো যে তাদের কি সিচুয়েশন। আরেকটা জিনিস হচ্ছে
ক্লাস অনুসারে কিন্তু ভাগ থাকবে, তাই না? কারণ সব ক্লাসের স্টুডেন্টদেরকে একই রকমভাবে পড়ালে হবে না। তো সেই জায়গা থেকে প্রথমে বেসিক আকারে আমরা পড়াবো, অ্যান্ড দেন তারপর ১ মাস পরে পরীক্ষা নেওয়ার পরে যদি দেখি যে তারা ভালো করছে যারা, তাদেরকে কিন্তু আমরা লেভেলে নিয়ে যাব। অ্যান্ড দেন তাদেরকে তখন ইন্টারমিডিয়েট লেভেলের গাইডলাইনটা দেওয়া হবে। কারণ কিছু বাচ্চা কিন্তু ভালো পারে, আবার কিছু আছে যারা খুব বেশি ভালো পারে না। তো যারা ভালো পারে তাদের আর বেসিক লেভেল দরকার নেই, তারা ইন্টারমিডিয়েট লেভেলে শেখা উচিত। আর যারা এখনো ভালো পারে না তাদেরও তো শিখতে হবে, তখন তাদের বেসিক গাইডলাইনটা দরকার। এরপর মেইন বুকগুলো যখন পড়ানো হবে, একদম প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে সাজিয়ে দাও, ঠিক আছে? এটা চান। আর তাহলে আপনাদের কাজ হচ্ছে এই হেল্পলাইনে কল করা, এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করা, অ্যান্ড রেজিস্ট্রেশন কনফার্ম। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ।